আল্লাহর কাছে যা কিছু আপনি একাগ্রতার সাথে দিনরাত চেয়ে যাচ্ছেন, দেখবেন তা অবশ্যই একদিন আপনার সামনে আসবে আর আপনার সব দোয়া কবুলও হবে। কিন্তু আপনাকে আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল ও সবর করতে হবে, কারণ আল্লাহ জানেন আপনাকে কোন জিনিস কখন দিতে হবে। এজন্য সাহস রাখুন আর দোয়া চাইতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর অনেক অনেক বেশি দোয়া করছেন। তো আপনাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আজকের টপিক, যদি দোয়া করার সময় পরিস্থিতি কঠিন হয় তাহলে কি করবেন। যদি দোয়া করার সময় পরিস্থিতি কঠিন হয় এবং কঠিন পরিস্থিতি আসে, তাহলে বিশ্বাস রাখুন যত কঠিন পরিস্থিতি এখন মোকাবেলা করছেন তার চেয়ে বেশি উত্তম ভাবে আপনার দোয়া কবুল হতে থাকবে। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর দোয়ার কার্যকলাপ চালু রাখুন। আল্লাহ তাকেই দেন যার দোয়ায় ছটফটের থেকে বেশি কবুলিয়াতে বিশ্বাস থাকে। আল্লাহর মর্জি ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহই তো মনে চাওয়া দেন। এমনি এমনি কেউ তার দিকে ফিরে আসে না, হঠাৎ করেই কেউ সেজদায় লুটিয়ে পড়ে না। যখন আল্লাহ আপনাকে ডাকবেন না, তখন আপনার সেজদার নসিবও হবে না। ভাগ্যবানদেরকে আল্লাহ সেজদার তৌফিক দেন। আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন সেজদার জন্য, আর আল্লাহ তখনই দোয়া করার তৌফিক দেন যখন তিনি আপনার দোয়া কবুল করতে চান আর দোয়ায় কুন বলতে চান। শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না, তিনি তো সবকিছু দিতে সক্ষম। আল্লাহ আপনার ভাঙা হৃদয়ের অবস্থাও জানেন। আপনি কিভাবে ভাবেন যে আল্লাহ আপনার কথা শুনেননি? আল্লাহ তো আপনার প্রতি ফোঁটা চোখের জল ও প্রতিটা দুয়ার খবরও রাখেন আর কবুলও করেন, বরং মুখে প্রকাশ করারও দরকার পড়ে না। আর এমনিতেও আপনার সকল দোয়া শুনেন। আল্লাহ আপনার দোয়া বৃথা যেতে দিবেন না। তিনি খুব শীঘ্রই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তিনি খুব শীঘ্রই আপনার দোয়া আপনাকে উত্তম সময়ে দিবেন। কখনো কখনো আপনি যে দোয়া চান তা জলদি পূরণ হয় না, কারণ সেই দোয়া আপনার সবর ও আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল তা পরীক্ষা করে। আপনি আপনার মনকে হতাশ হতে দিবেন না। তার দেরিতেও ভালো হয়। যদি পছন্দের জিনিস দিয়ে পরীক্ষা নেওয়া হয় তাহলে পাবেনও। আপনাকে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে আর দোয়া করতে হবে। বিশ্বাস রেখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে থাকুন। তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। আর এই সবরের পর আপনার জন্য এমন মুজিজা করবেন যে আপনি অবাক হয়ে যাবেন আর আপনার সকল কষ্ট ভুলে যাবেন। মনকে এত বোঝানোর পরেও যদি আল্লাহ আপনার মন থেকে দুয়ার খেয়াল না বদলান, তো সম্ভব যে আল্লাহ আপনার দুয়াকে কবুলের জন্য বেছে নিয়েছেন আর আপনার নসিব বদলাতে মেনে নিয়েছেন। আপনি শুধু দোয়া চাইতে থাকুন। হয়তো আপনার দোয়া মুজিজার খুব নিকটবর্তী। মুশকিল সময়ে সবর করুন। তিনি জলদি আপনার সকল মুশকিল দূর করে দিবেন আর পছন্দের জিনিস আপনাকে দিয়েও দিবেন। যদি আল্লাহ আপনার দোয়া কবুল না করারই হতো, তাহলে কেন তিনি প্রতিটা মুহূর্তে হাত তুলে সেই দোয়া চাওয়ার তৌফিক দিতেন? কারণ আল্লাহ আপনার দোয়ায় রাজি। দোয়ার এত শক্তি যে তা ভাগ্যের লিখনও বদলাতে পারে। দোয়া তো আল্লাহ ও বান্দার মাঝে সুসম্পর্ক বজায় রাখে। যখন আপনি আল্লাহর সাথে কথা বলে আপনার সকল কষ্ট আল্লাহকে বলেন, তো আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ছাড়া আর কে আছে যে আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আমাদের ডাকে সাড়া দিবে? তো এজন্যই যখন আপনি আপনার কষ্টের কথা আল্লাহকে বলেন, তখন আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন আর আপনার দোয়া কবুলও করেন। শুধু আপনাকে ভরসা রাখতে হবে যে আল্লাহ সকল অসম্ভবকে সম্ভব করতেও সক্ষম। তিনি তো সর্বশক্তিমান।